অনন্দিতা কিসের মাংস খাইবা আজকে? কবুতরের মাংস। কবুতরের মাংস। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি কবুতরের মাংস ভুনা। এই যে দেখুন, আমি এখানে কবুতরটা ভালো মতন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে লোমগুলো বেছে সেঁকে কেটে একদম ধুয়ে নিয়েছি। কবুতর কিন্তু বেশি ছোট করে কাটা যায় না, একদম আমি জোড়াগুলো শুধু ছাড়িয়ে দিয়েছি। আমি কবুতরটা ভালো মতন স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি কবুতরটা রান্না করব সরিষার তেল দিয়ে। আজকেটা আমি রসুন দিয়ে রান্না করব। এটা ভুনার মতন একটু ঝোল থাকবে, এভাবে করে রান্না করব। এই যে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তেলের মধ্যে আবার আমি এখানে এই যে দেখুন, কবুতরের মাংসটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি রান্নাগুলো স্টার্ট করব। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। যে ভালো মতন আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতন ভেজে এবার এটার মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এই যে আমার এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতন, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের মতন, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের থেকে একটু কম, ধনিয়া আর জিরা গুঁড়া মিক্স দিয়েছি 1 চামচ দিয়ে এবার একটু ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি। যে এবার আমি বাটা মশলাগুলো দেব। যে এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটু ভালো মতন কষিয়ে নিব। এই যে ভালো মতন আমি একটু হালকা এখানে একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে যাক, এজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু ভালো মতন কষিয়ে নিব। এই যে ভালো মতন কষিয়ে একদম এই যে তেল উঠা হয়ে গেছে। এবার আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসটা সবগুলো আমি পানি থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিব মশলাটার সাথে। যেভাবে ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো একটা আস্তা রসুন আমি ছিলে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। কবুতরের মধ্যে আস্তা রসুনটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এই যে ভালো মতন আমি আরও 10 মিনিটের মতন কষিয়ে এখানে আবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। এই যে ভালো মতন মিক্স করে আবার ঢেকে দিয়েছি। এই যে দেখুন, আমি আবার একটু ঢাকনাটা সরিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে আবার আমি প্রায় 15-20 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এই যে 15-20 মিনিট পরে এই যে দেখুন, আমার তরকারি কিন্তু মাংস কিন্তু কবুতরের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। কবুতরের মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে আমি একটু এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন একবার তরকারির ফাইনাল লুকটা। এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা হয় খেতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো